গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাচ ব্লগে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে দেখো, সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পর সকালে যে যে কাজ টাজ থাকে ওগুলো সব শেষ হয়ে গেছে। তো কাজটা শেষ করে চা খেয়ে তারপরে নিজে স্নান করে নিয়েছি। তো স্নান টান করে সেরে এই যে দেখো একদম রান্না বান্নাতে লেগে পড়েছি খুব তাড়াতাড়ি করে। তাড়াতাড়িও নয় ঠিক, মানে এখন প্রায় বেজে গেছে 10টা, সাড়ে 10টা মতো বেজে গেছে। তো আমি রান্নাবান্না শেষ করে, তারপরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব স্কুলে, তারপরে যাব ওই জন্যে। তো এখন দেখো এই যে আমি ভাত টাত বেড়ে নিয়েছি। তো ভাত বেড়ে নেওয়ার পর যেসব তরকারিগুলো আরও বাকি ছিল নিতে, তো তরকারিগুলো আরও নিচ্ছিলাম। আর এই যে দেখো, কালকে রাত্রের মানে ডিম ভাজা ছিল, ডিমের ভুজিয়া করেছিলাম কালকে রাত্রে। তো সেটা খাওয়া হয়েছিল না। তো ওই জন্যে থেকে গেছিলো, ওই জন্য ওই ডিমের ভুজিয়াটা গরম করে নিয়েছি। ডিমটা আজকে ভাজিনি আমি, অবশ্য কালকে রাত্রেরই ছিল ডিমের ভুজিয়া। তো তারপরে দেখো, খাওয়াটা আমি স্নান করে এসে তারপরে শাড়িটা পরে নিয়েছি। তো তারপরে খেতে বসছি। আর কুচুমাকে তো ওখান থেকে টেনে আনতে হয়, ডেকে আনতে হয়, না হলে তো ওকে খেতে বসাতেই পারি না। তো যাই হোক, ওকেও নিয়ে মোটামুটি খেতে বসিয়ে নিয়েছি। আর এই যে দেখো, তার মাঝে একটু কুচুমাকে দিয়ে একটু ভিডিও করাচ্ছিলাম। তো তারই একটু অংশ এই যে দেখতে পাচ্ছ। যাই হোক, কুচুমার আজকে বিকেলে ছিল ড্রয়িং ক্লাস। তো আমি ওখান থেকে এসে ঝটপট করে ঘরে গিয়ে, কুচুমা ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি। এই যে কুচুমাকে নিয়ে ড্রয়িং ক্লাসে এসেছি, তাদের ড্রয়িং ক্লাস আরম্ভ হয়ে গেছে। তো ওকে বসিয়ে দিয়ে আমি বাইরের পাশে বসেছি। আর অনেকটা সন্ধেও হয়ে যাচ্ছে, তো ঘরে যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে ঘরে বেরিয়ে গেছিলাম। তো তারপরে সেখান থেকে চলে এসেছি। সেখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছ, পড়াতে বসে গেছি। তো আর একটা নতুন বাচ্চা মেয়ে পড়তে আসছে, তো ওকেও পড়াতে বসিয়েছি। আর কুচুমাকে, দুজনকে নিয়ে একসাথে এই যে দেখো পড়াতে বসে গেছি। তারপরে দেখো এসে জামাও চেঞ্জ করেনি, তাড়াতাড়ি করে বসে গেছি, অনেকটা দেরি হয়ে যায় বলে। তো যাই হোক, বাচ্চাদের পড়িয়ে টড়িয়ে উঠে তোমাদের দাদাভাই এই যে চিকেন এনেছিল, তো পড়িয়ে উঠে আমি এই যে চিকেন রান্না করতে চলে এসেছি। আর ওখানে চিকেন রান্নার জন্য বসে পড়েছি। আর ভাতটা আগেই হয়ে গেছে, তো ভাতটা মা করে নিয়েছিলেন। আর তারপরে আমি গিয়ে চিকেনটা বসিয়েছি। এই যে দেখো, পুরোনো রান্নাঘরে অন্ধকার।